মোহনা লুকিয়ে ডাক্তারের কাছে গেলে শুভলক্ষ্মীও তার পিছু করে সেখানে পৌঁছে যায় এবং জানতে পারে যে মোহনা আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। এরপর শুভলক্ষ্মীর সামনে মোহনার পর্দা ফাঁস হয়ে যায়। শুভলক্ষ্মী জানতে পারে যে আইভিএফ এর মাধ্যমে মোহনা প্রেগনেন্ট হয়েছে। আর আদ্রিতের স্মৃতিভোলার বিষয়টাকে কাজে লাগিয়ে মোহনার সব বিষয় আদ্রিতের ওপর চাপিয়ে দিচ্ছে। এ কথা জানার পর শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে যে এবার আমি সকলের সামনে মোহনার আসল পর্দা ফাঁস করব। আমি আমার আদিকে যেভাবে হোক এখান থেকে বের করব। মোহনা বাড়ি থেকে বের হওয়ার সময় শুভলক্ষ্মী তাকে দেখে ফেলে এবং মোহনাকে পিছু করে শুভলক্ষ্মীও সেই হসপিটালে গিয়ে পৌঁছায়। এদিকে মোহনা তার বান্ধবী গাইনোকোলজিস্টকে কিছু টাকা এবং ফাইলটা তুলে ধরে দিয়ে বলে যে আজ তোমার জন্য আমি আমার আদ্রিতকে ফিরে পাচ্ছি। তখনই তার গাইনোকোলজিস্ট বান্ধবী বলে ওঠে যে তুমি যে আইভিএফ এর মাধ্যমে কনসিভ করেছো, জানো তো এখন তোমাকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, আর তা না হলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। এই কথাগুলো শুভলক্ষ্মী শুনে ফেলে এবং মনে মনে ভাবতে থাকে যে আমার কাছ থেকে আমার আদ্রিতকে কেড়ে নেওয়ার জন্য আইভিএফ এর মাধ্যমে কনসিভ করেছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে উচিত শিক্ষা দেবো। এবার সকলের সামনে হবে তার পর্দাফাঁস। যখন আদ্রিতের বাড়িতে এই সকল ঘটনাগুলি জানাজানি হয় তখন আদ্রিতের মা শুভলক্ষ্মীর কাছে গিয়ে বলে তুই বরাবরের জন্যই লজিক্যাল মানুষ, বুদ্ধিমান, কিন্তু এই বিষয় নিয়ে আর কিছুই করার নেই। মোহনার গর্ভে আদ্রিতের সন্তান এবং ও এই বাড়ির বংশধর, তোকে এই বিষয়টাকে এখন মেনে নিতে হবে। শুভলক্ষ্মীকে এগুলো বোঝাতে থাকে যাতে ও এই বিষয়গুলি মেনে নেয়। কথাগুলি শুনে শুভলক্ষ্মী পুরোপুরি চুপ হয়ে যায়। এদিকে এই কথাগুলো শুনে মোহনা তো খুব খুশি হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে যে এতদিন ধরে আমি খেলাটাকে যেদিকে ঘোরাতে চেয়েছি ঠিক সেই দিকেই খেলাটা ঘুরছে। এইভাবে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে ছোট কাকিয়া ও ডোনা মিলে শুভকে নানাভাবে অপমান করতে থাকে এবং তখন আদ্রিত বলে যে অপরাধটা আমি করেছি, তোমরা আমাকে বলো। শুভলক্ষ্মী আর মাকে কিছু বলো না। এই কথা শুনে শুভলক্ষ্মী বলে ওঠে ব্যাস, তোমাকে আর আমাদের কথা ভাবতে হবে না। এরপর শুভলক্ষ্মী বলে ওঠে যে মোহনা আজকের থেকে এখানেই থাকবে। এই বলে সে তার রুমে চলে যায় আর দরজাটা লাগিয়ে অঝরে কান্না করতে থাকে। এদিকে ডোনা তখন আনন্দ সহকারে মোহনাকে গেস্ট রুমে নিয়ে যায় আর বলতে থাকে তোমার যা দরকার হবে আমাকে বলবে, আমি এখন থেকে তোমাকে সব রকম হেল্প করব। এরপর মোহনা বলে ঠিক আছে। তারপর ডোনা তখন সেখান থেকে চলে গেলে মোহনা তার বান্ধবী সেই গাইনোকোলজিস্টকে ফোন দেয় এবং বান্ধবীকে সকল ঘটনা খুলে বলে আর বলে যে তোমার সাথে কাল আমি দেখা করব এবং সকল ঘটনা খুলে বলবো। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীর সাথে কথা বলার জন্য তার দরজায় বাড়ি দিতে থাকে, কিন্তু শুভলক্ষ্মী কোনোভাবেই তার দরজাটা খোলে না। পরদিন সকালে শুভলক্ষ্মী দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে আর দেখে যে ঠিক সেই সময় মোহনা একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা তো অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে সে কোথায় যাচ্ছে, আমাকে জানতে হবে। তখন শুভলক্ষ্মীও মোহনাকে ফলো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় মোহনা হসপিটালে ঢুকলে শুভলক্ষ্মীও ট্যাক্সি থেকে নেমে হসপিটালে ঢুকে যায়। এরপর মনে মনে বলতে থাকে যে মোহনা যদি চেক আপ করানোরই হতো তাহলে বাড়ির কাউকে নিয়ে আসতে পারতো, একা একা এসেছে কেন অসুস্থ শরীরে, এটা আমাকে জানতেই হবে। এই বলে শুভলক্ষ্মীও হসপিটালের ভেতরে ঢুকে পড়ে এবং ঠিক সেই সময় মোহনাও তার বান্ধবীকে কিছু টাকা হাতে তুলে দেয় আর বলে ওঠে যে তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তখনই মোহনার বান্ধবী বলে ওঠে যে তোমাকে কিন্তু এখন খুব সাবধানে থাকতে হবে, আইভিএফ এর মাধ্যমে কনসিভ করেছো, এই সময় মিসক্যারেজের সম্ভাবনা খুব বেশি থাকে, তাই তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। আর এই সকল কথা আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে এবং মনে মনে শুভলক্ষ্মী বলতে থাকে যে আদ্রিতকে পাওয়ার জন্য মোহনা এই নোংরা খেলায় নেমেছে, এবার আমি সকলের সামনে তার পর্দাফাঁস করে দেব। তা ভিউয়ার্স, এমনটাই যদি আগামী পর্বগুলিতে হয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।